আজকে আমি বানিয়ে দেখাবো এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা সাবুর পায়েস। এটা কিন্তু অল্প সময়ের মধ্যে বানানো যাবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো পাত্রে কিন্তু আমি 100 গ্রাম পরিমাণে আমি ওজন করাই। এটা সাবুদানাটা আমি মোটা দানার সাবু নিয়েছি। তো আপনারা 200 গ্রাম সাবুদানা দিয়েও করতে পারেন। তো এবার আমি সাবুদানাটাকে ঘন্টা 3 জন্য ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখতে হবে। এখানে 100 গ্রাম মানে 1 কাপ সাবুদানা। তো 1 কাপ সাবুদানা 2 কাপ পরিমাণ জল দিতে হবে কিন্তু। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সাবুদানাটা কিন্তু পুরোপুরিভাবে এখন ভিজে গেছে। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন পুরো ভিজে গেছে। এবার আমি এখানে একটা থালা নিয়েছি। বাটির মধ্যে তো আর হবে না, তো আমি সাবুদানাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সাবুদানাটা নিয়ে নিলাম। 1 কাপ সাবুদানায় কিন্তু আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। তাও আমি আরেকবার বলে দিলাম। আর এখানে সামান্য স্বাদ মতো নুন নিয়েছি আর একটু 1 চামচ চিনি নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নেবো। কিন্তু পারফেক্ট কিন্তু জলটা হয়েছে। ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আগে। তো আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। তো এখান থেকে আমি কিন্তু আগে ছোট ছোট বল বানিয়ে নেব। এগুলো আগে এরকম ছোট ছোট করে আগে করে নেব। এইভাবে করে নিতে হবে। যে কটা হয় সে কটা করে নেব। এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে আগে করে নিলাম বলগুলো। এবার আমি কিন্তু হাতটা কিন্তু ধুয়ে নিয়ে নেব। তো আমি কিন্তু হাতটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে কিন্তু একটুখানি তেল মাখিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু ঘিও মাখিয়ে নিতে পারেন। তো দেখুন আমি একটুখানি হালকা করে রিফাইন্ড তেল মাখিয়ে নিয়েছি। আমার কাছে ঘি নেই। তো এবার আমি এগুলোকে বল করে নেব। এবার কিন্তু হাতে লাগবে না। এই দেখুন হাতে কিন্তু আর লাগছে না। এটা আবার পরিষ্কার পাত্রে রাখতে হবে। এর মধ্যে রাখলে কিন্তু আবার জড়িয়ে যাবে। এইভাবে তো আমি কিন্তু সাবুর বলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, দেখছেন। তো এবারে আমি তো এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো আন্দাজ করে আমি দিলাম জলটা। জলটা কিন্তু উষ্ণ গরম হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতন নুন। উষ্ণ গরম থাকা অবস্থায় আমি কিন্তু এবারে এই এলাচটা থেতো করে এলাচটা দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধটা নিয়েছি। গুঁড়ো দুধটা উষ্ণ গরম জলেই গুলতে হবে, নাহলে লিকুইডটা আনতে হবে, লিকুইডটা দিতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো। তো এবারে এটাকে 3-4 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটাকে আমি 4-5 মিনিট করে ভালো করে জাল করে নিয়েছি। পুরো দুধটাই আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন কীরকম ঘন হয়ে গেছে। তো এবারে যে সাবুর বলগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে 3-4 মিনিট ধরে, মানে 3 মিনিট ধরে, 2-3 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। এবারে বলগুলো দিয়ে দেবো, সাবুর বলগুলো। এটা কমিয়ে দিলাম এইভাবে।
এবারে আমি এইগুলোকে 3 মিনিট ধরে ফুটিয়ে নেবো, 3-4 মিনিট ধরে। তো 3-4 মিনিট হয়ে গেছে, আমি সাবুর বলগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। নুন চিনিটা পরিমাণ মতনই দেবেন, চিনি যদি বেশি খেতে চান তো চিনিটা একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, বা যদি কম খেতে চান কম দিতে পারেন। তো দেখুন এই সাবুর পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছে অসাধারণ হয়েছে। আর এটা কিন্তু খুবই সফট, নরম, তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে।